বিনোদন.কমে আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.কম। গত সপ্তাহে শুভমুক্তি ঘটেছিল বাংলা ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। এই ছবির সমস্ত খবর জানতে আপনাদের দেখতেই হবে আমাদের বক্স অফিস যা দিয়ে শুরু এবারে বিনোদন.কম। পরে টলিবলির গরমাগরম খবর জানতে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। এই সপ্তাহে শুভমুক্তি ঘটা বাংলা ছবি এই রাত তোমার আমারকে নিয়ে রয়েছে এবারকার প্রিমিয়ার শো। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। বাসু চট্টোপাধ্যায় সর্বকালের সেরা কোর্টরুম ড্রামা এক রুকা হুয়া ফয়সলা ও ইংলিশ ড্রামা 12 অ্যাংরি ম্যানকে ভিত্তি করে গত সপ্তাহে এসবিএফ এর ব্যানারে মুক্তি পেয়েছে পরিচালক সৃজিত মুখার্জির নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। অভিনয় কৌশিক গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, সৌর সেনী, সুহত্র, অর্জুনদের মতো টলিপাড়ার বড় মাপের অভিনেতা অভিনেত্রীরা। There's always a feast in sight. এদেরকে না মাথায় চড়াবেন না, এরা তো বেইমানের জাত একেবারে। আপনি বোধহয় জানেন না আমি ওই এক জাতের। গত সপ্তাহে সাউথ সিটি আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী সহ টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি তারা কি জানালেন চলুন শুনে নিই। আজকের বর্তমান সমাজে দাঁড়িয়ে এই গল্পটা একটা পপুলারিটি পাবে বা একটা আইবলস পাবে, যেটা আরো এই রেলেভেন্সটা আরেকটু চারিদিকে প্রতিধ্বনিত হোপফুলি দেয়। বহু বছর পরে এরকম একটা অনসম্বল কাস্ট এবং 12 জন তাবড় তাবড় অ্যাক্টর এখানে, তাদের সঙ্গে কাজ করতে পেরে এবং অনেকের সঙ্গে আবার অনেকদিন পরে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। দেখে নিশ্চয়ই ভালো লাগলো। এবার আমার ভালো লাগার মন্দ লাগাটা ইম্পর্টেন্ট নয়। ইনফ্যাক্ট আমরা যারা অভিনয় করেছি আমাদের কারোর ভালো লাগা মন্দ লাগাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে দর্শক। অনেক ধন্যবাদ এসবিএফ কে এবং অনেক ধন্যবাদ সৃজিত মুখার্জিকে, তিনি এনারা আমার উপর আস্থা রেখেছেন এবং এই ছবিটা সত্যি একটা ভীষণ ভীষণ স্পেশাল একটা ছবি। অনেক এই ছবিটা আমাকে অনেক কিছু দিয়েছে, একটি বড় প্রাপ্তি, কারণ এই রকম কো অ্যাক্টরস দিয়েছে। তো মানে আই হ্যাভ নো কমপ্লেন্টস। বিভিন্ন কারণেই গত বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা বিচারের দাবিতে উত্তাল হয়েছে। 2024-এ আমাদের নিজেদের রাজ্য বা শহরও হয়েছে। ক্রমেই আমার মনে হয় বিচার কার হচ্ছে, কি বিচার হচ্ছে, সুবিচার হচ্ছে কিনা এবং বিচার কে করছেন, কারা কি ভাবনা থেকে করছেন সেটা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো সেই কারণে এই পরিস্থিতিতে বা বর্তমান সময় দাঁড়িয়ে নিঃসন্দেহে বিচার নিয়ে একটি ছবি সবসময়তেই আলাদা তাৎপর্য পাবে। মানে লেট ইনিশিয়েটিভদের তরফ থেকে এইরকম একটা ভাবনাকে সে রূপান্তরিত করেছে। আমারও তাই যে 12 জন অভিনেতা একসাথে পুরো সিনেমাটাতে থাকা মানে আসলে পুরো সিনেমাটা জুড়ে অবাধ আড্ডার সুযোগ। ইট ইজ ভেরি ইমপ্রেসিভ। ক্যাপ্টেন সিনিয়র আশেপাশে, মানে বেশিরভাগ সিনিয়র, তো অনেক কিছু শিখলাম কাজটা করতে করতে এবং ফিনিশ প্রোডাক্টটা দেখে ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে, সেটাই তো আমরা চাই। সদ্য পদ্মশ্রী পেয়েছেন অরিজিৎ সিং, কিন্তু অনেক কিংবদন্তি এখনো পদ্মশ্রী পাননি। তা নিয়ে সরব হয়েছেন সোনু নিগম। তার প্রশ্ন, দুজন এমন গায়ক যারা গোটা বিশ্বের শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। একজন যাকে শুধু পদ্মশ্রী দিয়েই ক্ষান্ত, তিনি মোহাম্মদ রফি সাহেব। অন্যজন কিশোর কুমার, যার কপালে কোনোদিন পদ্মশ্রী জোটেনি। মরণোত্তর পদ্ম পুরস্কার তো দেওয়া হয়, তাই না? একই সঙ্গে পদ্মশ্রী না পাওয়া অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানের নাম করেন তিনি। সম্পত্তি বিক্রি করলেন অভিনেতা অক্ষয় কুমার। মুম্বাই পূর্ব বরিভেলি এলাকার একটি অ্যাপার্টমেন্ট তিনি বিক্রি করেছেন বলেই খবর। এর জন্য প্রায় 4,25,00,000 টাকা পেয়েছেন। প্রায় 1073 স্কোয়ার ফুট এলাকা জুড়ে রয়েছে অ্যাপার্টমেন্টটি। এছাড়াও রয়েছে দুটো গাড়ি রাখার জায়গা। 2017 সালে প্রায় 2,38,00,000 টাকা খরচ করে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অক্ষয়। সদ্য মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত স্কাই ফোর্স। প্রশংসিত হচ্ছে তার কাজ, পাশাপাশি ভূত বাংলো সহ একাধিক ছবি রয়েছে তার হাতে। গোয়েন্দাধর্মী থ্রিলার পছন্দ করেন? তাহলে আপনার জন্য সুখবর। বলিউডে তৈরি হচ্ছে এমনই এক সিনেমা। কেবল তাই নয়, সেখানে থাকছে ত্রিকোণ রসায়ন। গোয়েন্দা গল্প হলেও পুরোপুরি গুরু গম্ভীর ছলে এগোবে না গল্প। শোনা যাচ্ছে কমেডির মোড়কে পুরো উপস্থাপনটি সাজাচ্ছেন পরিচালক। অভিনয়ে রয়েছেন সানি কৌশল, ফির আই হাসিন দিলরুবা। ছবিতে শেষবার দেখা গিয়েছিল সানিকে। বিক্রান্ত ম্যাসি, তাপসী পান্নু ছিলেন সেই ছবির মুখ্য চরিত্রে।
সানির খল চরিত্র পছন্দ করেছিলেন দর্শক। গোয়েন্দাধর্মী এই ছবিতে সানিকে কোন চরিত্রে দেখা যাবে তা অবশ্য স্পষ্ট নয়, তবে তার চরিত্রটি গল্পে মুখ্য ভূমিকা থাকছে বলেই খবর। শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী আহসাস জান্না, পরে অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নেন। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মিসম্যাচ সিজন 3। এই সিরিজে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। হলিউডে কাজ করতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা। একটি অ্যাকশন ঘরানার ছবিতে তার অভিনয় দেখা যাবে। অভিনেতা জন সিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণদীপ। জনের সঙ্গে কাজ করে নতুন কিছু শিখতে পারবেন বলে আশা তার। ম্যাচবক্স নামক এই ছবিটি পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ। এর আগে পরিচালকের সঙ্গে 2020 সালে এক্সট্রাকশন ছবিতে কাজ করেছিলেন রণদীপ। দ্বিতীয়বার পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। খবরটি নিজেই শেয়ার করেছেন অভিনেতা। বর্তমানে সানি দেওলের সঙ্গে জাট ছবির শুটিং এ ব্যস্ত রণদীপ। ভিকি কৌশল অভিনীত আসন্ন ছাবা ছবি ঝলক ভিকিকে নাচতে দেখা গিয়েছিল, সঙ্গে রশ্মিকা মান্দানা। এই ছবিতে ভিকি শম্ভুজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন। তার স্ত্রী চরিত্রে রয়েছেন রশ্মিকা। ভিকির সেই নাচের দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত। বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক, তবে জল বেশি দূর গড়ায়নি। আগেই একবার পিছিয়ে গেলেন পরিচালক লক্ষণ উতেরকার। তিনি জানিয়েছেন এই বিষয়ে রাজ ঠাকরের সঙ্গে দেখা করে আলোচনা করেছেন তিনি। তারপরে ছবি থেকে নাচের ওই দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তুমি রবে নীরবে হৃদয়ে মম। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম্পত্যে আসে নতুন সমীকরণ। পরস্পরের প্রতি ঠিক কতটা টান থাকলে জীবনের শেষ দিনটা পর্যন্ত একসঙ্গে থাকা যায়। একসাথে অনেক ছবিতে অভিনয় করলেও পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনায় আবারও একসঙ্গে পর্দায় দেখা গেল বাংলা ছবির দুই মহিরুহ অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে। হইচইয়ের ব্যানারে এই সপ্তাহে মুক্তি পেল 50 বছর এক ছাদের নিচে কাটানো এক দম্পতির একটি রাতের গল্প, এই রাত তোমার আমার। সামলাতে পারবে তো একা একা কি এই সংসার, ঘর দৌড়, ইঁদুর, কলকাতায় যাওয়া ছুটিতে নিজেকে? গত বুধবার আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অপর্ণা সেন, অঞ্জন দত্ত সহ টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। দুজন একসঙ্গে পর্দায় আমার মনে হয় সেটা একটা অন্য জিনিস, এটা অন্য চরিত্র। দুজন একসঙ্গে, এটা আলাদা আলাদা করে একরকম, দুজন একসঙ্গে একটা অন্য চরিত্র কমপ্লিটলি, সেটাই ধরার চেষ্টা করা হয়েছে। এবং আমাদের অত্যন্ত বড় সৌভাগ্য যে ওরা দুজন এতটা সহায়তা করেছেন। এবং আমি ওদের জন্য হইচই স্টুডিওস, এসবিএফ সবাইকে, সবার কাছে কৃতজ্ঞ। তারা এরকম একটা ছবি করার সুযোগ বা করার সাহস দেখিয়েছে। পরম খুব সেন্সিটিভ এবং সুন্দর একটা গল্প বেঁচেছে। তার মধ্যে একটা রাতের গল্প, কিন্তু একটা ইমোশনাল ড্রামা খুব বেশি আছে। সুতরাং ভালো লেগেছে। একসঙ্গে অভিনয় করার সুযোগ সেইভাবে হয়নি। এই একটা ছোট্ট একটা ছোট্ট করেছিলাম আগে, সেইটা আমার কাছে খুব বড় একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে আমার। মানে ওয়েট করে থাকে না, খুব বড় একদম বড় মাপের একটা স্টার অভিনেত্রীর সঙ্গে কাজ করা। দিস ওয়াজ আ বিগ, আমার কাছে বড় এক্সপিরিয়েন্স। এই ধরনের ছবি যারা সিরিয়াস ফিল্ম মেকার তারাই একমাত্র সাহস করেন ট্যাকল করতে। পরম এটা ট্যাকল করেছে এবং অভিনয়ের দিক থেকে অপর্ণা এবং অঞ্জন এরা দুজনে আমার মনে হয় একমাত্র এরা দুজনেই ভালো করে করতে পারতো এবং পেরেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি জাস্ট ফিল্মটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার মার সাথে আরো অনেক বেশি সময় কাটাবো। বাড়িটার মধ্যেও আমি ছিলাম, পুরো জার্নিটায় ছিলাম, দর্শক হিসাবে না, পার্ট অফ দিস ফিল্ম। অন্য জিনিস করে সবাই দেখুন সম্পর্ক কত দামি, সম্পর্কর কত মূল্য। এই রাত তোমার আমার পরমদার হয়তো বেস্ট ছবি হবে। এবং যখন এই ছবিটা ট্রেলার দেখলাম না, ছবিটা দেখতে ভীষণ লোভ হচ্ছিল। বিনোদন.com এর সমস্ত দর্শকদের আমার তরফ থেকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব এই চ্যানেল ভালো ভালো জিনিস দিয়ে আপনাদেরকে আরো টেনে রাখবে। জাপান একাডেমি ফিল্ম প্রাইজের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেল লাপাতা লেডিজ। পুজোর বক্স অফিসে রক্তবীজ 2 বনাম রঘু ডাকাত। সাধারণতন্ত্র দিবসে বড় ঘোষণা নন্দিতা শিবপ্রসাদের।
প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন কিঞ্জল নন্দ ও প্রিয়াঙ্কা সরকার। সেখানেই ঝর্ণা ও কৃষাণুর চরিত্রে দেখা যাবে তাদের। ছবির নাম ডু নট ডিস্টার্ব। আধ্যাত্মিক ঘরানার গান একেবারে অন্য শান্তির খোঁজ দেয়, এমনটাই ভাবেন শ্রেয়া ঘোষাল। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন গান আইয়ে রামজি। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।